প্রত্যেক বৃহস্পতিবার আসলে ভাবি যে আজকে আমাকে শাড়ি পরে পুজো করতে হবে। বরমশাই বলে যে শাড়ি পরে পুজো পাঠ করতে হয়, তো আমাদের তো প্রত্যেক দিন শাড়ি পরে পুজো করা সম্ভব হয় না, কারণ সংসারে তো অনেক কাজ থাকে। তো কাজগুলো একটু তাড়াতাড়ি করার জন্য ওই নাইটি পরেই আর কি শর্টকাট করে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর শাড়ি পরতে গেলে একটু সময়ও লাগে, তাই না? তবে হ্যাঁ, অন্য অন্য দিনগুলো না পারলে বৃহস্পতিবারের দিনটা করে চেষ্টা করি শাড়ি পরে পুজো করার। আজকে বৃহস্পতিবার আর তোমাদের দিদিভাই পুরো লাগাইছে ঝামেলা। আমি টিউশন পড়ায় এসে দেখি আমার চাট রেডি হয় না, এই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি। এই যে কী বলে যেন, এটা কি সোলার চাপ দিলে কিন্তু এই দেখো উপরে মানে চামড়াটা খোসাটা সুন্দর উঠে যায়। তারপরে এই যে সুন্দর একটা মানে একদম ডাল ডাল ভাবটা আসে, ভালো লাগে। সবগুলো একসাথে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো কি কি দিয়েছি দেখে তো বুঝতেই পারছো। তারপরে বলে দিই, এগুলো রয়েছে গাজর, ছোলা, টমেটো, এখানে পেঁয়াজ, একটা লঙ্কা কুচি দিয়েছি, নিচে পড়ে গেছে, এই যে এইদিকে আছে টমেটোর নিচে, এই যে। তো এখানে যদি আরেকটা জিনিস অ্যাড করা যায়, বিট। তো বিটটা পাওয়া যায় না আমাদের এদিকে, তো আমাদের দাদাভাই তবু এক দোকানিকে বলেছে, অর্ডার দিয়েছে আর কি, যে আনার জন্য 1 কিলো। তো ওটা আসলে পরে বিটটাও অ্যাড হবে, তখন বিটের কালারটা কিন্তু দারুণ, তাই না? তো বিটটা থাকলে দেখতে যা লাগবে আরও, উফ। তো এখন থেকে কিন্তু এই জিনিসটা আমাদের ডেইলি লাইফস্টাইলে নতুন একটা ব্রেকফাস্ট, এটা একদম মাস্ট, প্রত্যেক দিন থাকবেই। কি এই নোংরা হাত লাগায় না, আমি রেডি করতেছি একবারে করে, বাবাকে অর্ধেকটা দিয়ে আমাদেরটা একটু লেবু দিব। হ্যাঁ, এখানে কিন্তু আর একটা জিনিস ওই যে দেইনি, লেবু। একটু লেবু চিপে দিলে আরও দারুণ লাগে। আর উপরে এই যে দেখো, দেখা যাচ্ছে হালকা লবণ ছিটিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি 2-3 ফোঁটার মতন। তো সব কিছু দিয়ে মানে মাখার পর আমরা যে ওই দোকানে ঝালবুট খাই, মিশাল যেটাকে বলি, ওটার থেকে দারুণ টেস্ট লাগে। মানে একদিন খেলে, তোমরা যদি একদিন খাও, তোমাদের মানে প্রত্যেক দিনই ইচ্ছে করবে যে না, প্রত্যেক দিন সকালে এরকম একটা খাবার খেতেই হবে, মানে এরকম একটা রুচি চলে আসবে। কি কি খাবা? গাজর নাও, গাজর নাও। তা আমি তো এই গাজর টাজর এগুলো খেতে পারি না, কাঁচা ভালো লাগে না, এমনি সবজিতে দিয়ে খেতে পারি, একটা কাঁচা কীরকম গন্ধ থাকে। তো এই তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে প্রত্যেক দিন মানে 2 দিন হলো, 2 দিন একটু একটু খেতে খেতে এখন একটু মানে ভালো লেগেছে মুখে, তো এখন বেশি করে করি। আমিও একটু খাই, সোনাকেও দেই, মানে সবাই খাই আর কি, আমরা 3 জনেই খাই। তো চলো বন্ধুরা, শুভ সকাল। আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি শেয়ার করতে চলেছি। তো এদিকে আমি পুজো দিয়ে আসলাম, আর সোনা কিন্তু প্রসাদ তুলে খেয়ে নিয়েছে। ওই যে দেখো, দেখা যাচ্ছে কি, শুধু ফুল আর গ্লাসগুলো রয়েছে, থালাগুলো তুলে নিয়ে প্রসাদটা খেয়ে নিল। এই লকুলদানা প্রসাদের জন্য মানে কি আর বলি, পুজোর আগে ও একদম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। পরে ওকে একটা দিলাম যে পুজো করতে করতে একটা খাও, তারপরে তো আর পুজোর থালা অনেক প্রসাদ থাকবেই, তাই না? ওগুলো খেতে পাবা। তারপরেও নকুলদানার কৌটোটা নিয়ে এদিক ওদিক করতে করতে সব ফেলে দিয়েছে। তো যাকে চলো, তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি করে দিয়ে আমাদেরটা একটু হালকা লেবু দিতে হবে, ও লেবু খেলে সমস্যা হয়, যার জন্য লেবু দেবো না। আর সকালের দিকে আজকে রোদ ছিল না, কি সুন্দর ওয়েদার, একদম মেঘলা আকাশ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো কীভাবে রৌদ্র উঠলো, বাপরে বাপ, একটা আগুনের মানে কীরকম যেন একটা ভাব আসলে যেরকম গরম লাগে, ওরকম গরম লাগলো। চনচন করে রৌদ্র উঠে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে রৌদ্রের দিকে তাকালে চোখের সামনে কীরকম যেন জোনাকি পোকার মতন ঝিলমিল ঝিলমিল করে। তো রোদ নেই দেখে শাড়িটা পরলাম, যে আজকে বৃহস্পতিবার সারাদিন শাড়ি পরে থাকবো, কিন্তু এদিকে রৌদ্র উঠলো। মানে রৌদ্র উঠুক, গরম লাগুক, যাই লাগুক, শাড়ি পরে সেজে গুজে বসে থাকো বা একটু হেঁটে উঠে এখানে ওখানে যাও, তাহলে ঠিক আছে, অতটাও গরম লাগে না। কিন্তু কাজ করতে গেলে বড্ড ঝামেলা হয়, মানে পায়ে একটা কীরকম বাঁধো বাঁধো টাইপের হয়, মনে হয় যে এই বুঝে পড়ে যাবো হোঁচট খেয়ে, এরকম লাগে, যার জন্যে কিন্তু পরি না আর কি। আর এমনিতে তাছাড়া কোথাও গেলে তো শাড়ি পরি, ভালো লাগে, বিয়ে শাদি বাড়ি গেলে। তো জিনিসটা কিন্তু এমনি খেলে চলবে না, সুন্দর করে একটু মাখতে হবে, তাহলে টেস্ট লাগবে, তাহলে সব জিনিসগুলো একসাথে মিক্সড হবে। উফ, মাখার সময় এত সুন্দর একটা মানে কি বলি সেন্ট বেরোয়, একদম ঝালবুট তেল।
জন্য ঘুমায় পড়ছে। আর এদিকে আকাশের অবস্থা দেখো, দেখো আকাশটা একবার, মানে হঠাৎ করে কোথা থেকে এত মেঘ চলে আসলো, দুম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর অমনি একদম দুই চোখে ঝাঁপ মেরে চলে আসলাম। দেখো তাড়াতাড়ি করে এখানে আপাতত আর কি তুলে রাখলাম, এখন প্যাকেটে ভরাচ্ছি। কি সুন্দর শুকাইছে মাছগুলো, যদি ট্রেন না পাইতাম তাহলে কি হতো বৃষ্টিতে ভিজে। এই মাছ এমনিতেই তোমাদের দাদাভাই নিয়ে আসছে 5 কেজি মাছ, না হলেও এখানে বুঝি 400 টাকা নাকি 450 টাকা দিয়ে। তারপরে হাজিরা লেগেছে কতগুলো জানো, শুনলে অবাক হয়ে যাও, কারণ এই মাছ বেচতে পরিষ্কার করে ধুতে আমি একদম পুরো বুড়ি হয়ে গেছি। তোমাদের দাদাভাই একটু করে টিউশন পড়ায়, আর কোমরে গিয়ে আমার এই যেরকম করে ইয়া করে কোমরের মধ্যে বাড়িতে। তারপরে আবার এই তার পরের দিন হচ্ছে সারাদিন বা তোমাদের দাদাভাই অন্য কাজ বাদ দিয়ে সারাদিন ওই মাছের ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি তাড়িয়েছে, আর মাছগুলোকে ঘেটে নেড়ে একটু হালকা শুকিয়েছে। আমাদের এগুলো খাইনি দেখলে মানুষ হাসবে, শুধু একটু শীতল খাওয়ার জন্য দেখো কি হারে খাটাখাটনি শুরু করেছি। হ্যাঁ, এগুলো একবারে মধ্যে গুঁড়ো করলে ভালো হইতো গো, কি সুন্দর একটা সেল বেরিয়েছে গো, শীতল শীতল। কই ছাই খাওয়া হইলো আর কি? এ বাবা, দুই হাতে না বাবা, দুই হাতে না, চশমাটা ইয়েতে দাও, মাথায় দাও, আনো দেখি, আমি যাব না, তুমি নিয়ে আসো। ভাত খাইছো? ও ওগুলো কচু, আমি কই কি এতগুলো মাছ দিছে, মাছের ভরাতে তুমি টোপলা আনতে পাও না। আসো, কি তাল সোনার, আজকে একাই একটি দাদু বাড়ি গেছে আমাদেরকে ছেড়ে। দাও দাও, ওরে সোনা টানছে তবু কত দূর। আছো আসো, কিচ্ছু হবে না, আসো ফু দিয়ে দিই। আসো আসো এদিকে আসো, জামা চেঞ্জ করতে হবে তো। আসো, জামা নোংরা করো নাই না বাবা? টাকা কি দিচ্ছে তোমাকে? দিদুন, তাহলে আমাকে তো বললাও না। দেখি কত টাকা দিছে, দেখি টাকাটা আমাকে রাখতে তো দিবা, আনলে হারায় যাবে। হ্যাঁ, ছিঁড়ে গেছে টাকা, তুমি আবার টাকাটা হাতে নিয়ে আসছো বাবা? বাপরে, তোমার তো সেই তাল। খাইছো বাবা, খাইছো? দিদিন বাড়িতে বোনের সাথে দুষ্টুমি করো নাই তো? বোনকে মারো নাই? আমার কষ্ট হয় না? ওহরে, তোমাকেই মারছে বুনু? তো বুনুটা তো ভারী দুষ্টু হয়েছে, তুমি দাদা তোমাকেই মারে। আমার সোনাটা রে ছাগাই খেয়ে আসলো রে, দিদির বাড়ি গেছে রে। জামা নোংরা করো নাই না বাবা? তোকে প্যাকেটে করে আলাদা একটা কিন্তু ড্রেস আমি এক্সট্রা দিয়ে দিয়েছি। প্যান্ট ভিজা? প্যান্ট কি করে ভিজলো? হ্যাঁ, ভিজলো কিভাবে? গাড়িতে। ও, গাড়িতে ভিজেছিল। সোনা বাড়িতে যখন থাকে সারাদিন চিৎকার চেঁচামেচি করতে হয়, মাঝে মাঝে বিরক্ত হয়ে রাগ হয়ে অনেক বকাবকি করি। আজকে আবার সারাদিন বাড়িতে নেই, এত যে খারাপ লাগতেছিল, শুধু মানে একটু যে ঘুমাবো, যে ও বাড়িতে নেই, আজকে একটু শান্তি করে ঘুমাই বা অন্য কাজ বাজ করে, কোনো কিছুই ভালো লাগে না, শুধু ওর কথাই মনে পড়ছিল। কারণ কোনোদিনও এরকম করে একা একা কোথাও যায়নি না আমাদেরকে রেখে, আর আমরাও কোথাও তো ওকে ছাড়া যাই না, যেখানে আমরা যাই ও সেখানেই যায়। তো আজকে আমাদেরকে ছাড়াও গেছে, আমরা ওর সাথে ছিলাম না, খুব খারাপ লাগতেছিল। ওর বাবাও বারবার বলতেছিল, ওর বাবা তো তবু অনেক দিন 15-20 দিন ওকে ছাড়া থেকে আসছে ব্যাঙ্গালোরে, কিন্তু আমি তো ওকে ছাড়া কোনোদিনও এখনও থাকিনি, যার জন্য আমার একটু বেশি খারাপ লাগছিল। শুধু ভাবছিলাম যে কী যে করতেছে, ওখানে দুষ্টুমি করতেছে নাকি, দুই ভাই বোনে মারামারি করতেছে নাকি। কারণ আমাদের ওই চুটকিও তো সেই দুষ্টুমি করে, দাদাকে ধরে মারে। ওই যে এসে বললো যে বুনু, জিয়া বুনু শুধু আমাকে মারে। হ্যাঁ বাবা, ওখানে ইয়ে করে না, পা দেয় না, এটা ভেঙে পড়ে যাবে। তো এদিকে আজকে তো সকালে আর দুপুরে একবারে রান্না করেছি, তো মাছগুলো কেটে নিয়ে এদিকে সঙ্গে সঙ্গে ভাজা করে, এদিকে রাতের জন্য একটু ভাত, আর এই অল্প একটু মানে সম্পূর্ণ মাছটা রান্না করিনি, অর্ধেক মাছ দিয়ে এই যে দুটো মুখি কচু, একটা আলু দিয়ে হালকা করে একটু ঝোল করলাম, যে মশলা টশলা ছাড়াই, শুধু একটু ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি, পেঁয়াজ কালো জিরে ফোড়ন করে দিয়েছি, বাস। বাটাবাটি করিনি, ওই যে শিলপটা দেখো শুকনোই পড়ে আছে, যে এখনকার জন্য শুধু আবার বাটতে যাব, তাই না, ঝামেলা লাগে। বাটাবাটি করে রান্না করতে গেলে মনে হয় যে অনেকক্ষণ ধরে বুঝি কী না কি রান্না করতেছি। তো এদিকে তো আমাদের রান্না বান্না হয়ে গেল, এখন যে খাওয়া দাওয়াটা করবো, তোমাদের দাদাভাই নেই, এদিকে কিন্তু খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে। ও হচ্ছে টিউশন পড়িয়ে আজকে ঘোকসাডাঙ্গা যাওয়ার কথা, তো মনে হয় ঘোকসাডাঙ্গা গেছে, নাহলে তো এতক্ষণ চলে আসতো।
তো ওর জন্য অপেক্ষা করে আছি। তো ভাবছি সোনাকে খাইয়ে দেই, ও খেতে খেতে যদি মানে চলে আসে তাহলে তো ভালো, একসাথে খেতে পারবো, তাই না? এদিকে আবার একটা নেমন্তন্ন আছে, ওদের পাশে এক বাড়িতে কীর্তন হচ্ছে, কীর্তনের নেমন্তন্ন, তো ওখানেও খাওয়াবে। তো এই জন্য রান্না একবার নাও করতে চেয়েছিলাম। বাবা আসুক, বাবার সঙ্গে যাবা। তো ওখানে এখন কত রাত হবে খাওয়াতে খাওয়াতে, তাই না? অত রাত তো জেগে থাকা যাবে না, সোনার তো এই ঘুম পাচ্ছে। যাবে না, এখনো অনেক দেরি আছে, অনেক রাত হবে, দেখো না কীর্তন করতেছে এখনো, মানে রান্না করবে অতগুলো মানুষের, খিচুড়ি টিচুড়ি হয়তো রান্না করবে, লেট হবে। আমরা খেয়ে দিয়ে যাবো, পরে প্রসাদ দিলে খেয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওখানে যদি এখন প্রসাদটা তৈরি হইতো তাহলে আমরা যাইতে পারতাম, রান্না না করলেও হতো। তো ওই যে কীর্তনের অনেক লেট হবে, এর জন্য বাড়িতে রান্না করে খেয়ে খেয়ে যদি হয়, মানে তাড়াতাড়ি হয়, তাহলে যাইতে পারবো। তবু এমনি একটু অল্প প্রসাদ নিয়ে আসতে পারবো, তাই না? আর যদি না হয় তাহলে তো ওই যে গেল, যদি ঘুমিয়ে পড়লাম তাহলে তো আর যাওয়াই হবে না। সেই মশা বাবা আমাদের রান্না করে। এই দেখো বাবা, তোমার বাবা কি কি নিয়ে যাচ্ছে দেখছো? হ্যাঁ, নিজের জন্য একদম ফুল প্যাকেজ। ওরে হলু 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 হলু, দেখো স্নান করতেছে তোমার জামা দিয়া। দেখো তো কি কি আনছে, দেখো এটা উল্টো দিকে, দেখি দেখি না কি কি আনছে, কেমন আনছে ড্রেস, সব খেলার ড্রেস তোমাদের দাদা ভাইয়ের। বাড়িতে পরার জন্য এমনি যে হাফ প্যান্ট গুলো ছিল, 2 দিন খেলতে গিয়ে দুটো ভালো হাফ প্যান্টই একদম ফাটাই ফেলছে। তো কয়েকদিন থেকে গামছা টামছা নিয়ে যায়, ওগুলো পরে নেই, খেলা ভালো হয় না, এর জন্য আজকেই আছে গিয়ে যে দুটো। এগুলো কি প্যান্ট বলে গো? ছেলে মানুষের জিনিসের নাম জানি না। শুজ, স্পোর্টস প্যান্ট। ও স্পোর্টস, এমনি তো জানি স্পোর্টস প্যান্ট সব জায়গায় বলে। ওইটা আবার আলাদা, ওইটা স্পাইডারম্যান হবে। হ্যাঁ স্পাইডারম্যান। আর এটা জার্সি, জার্সি ভালোই আছে, হলুদ কালার। এই দেখো, এই দেখো তোমার বাবা কি আনছে, দেখছো? কিন্তু এইটার থেকে তোমার আগের জার্সিটা ভালো ছিল গো, তাই না? এই যে এই দেখো আমি পড়ছি, কেমন লাগে? ভালো। আগে একটা তোমাদের দাদা ভাই জার্সি ছিল স্কাই ব্লু কালারের, ওই জার্সিটা ভালো ছিল, কাপড়টা খুব সুন্দর ছিল। ওইটা হচ্ছে দাদাকে দিয়ে দিছে হয়তো, তো এখন খুঁজি দেখি নাই বাড়িতে। ওটা মনে হয় দাদার কাছে আছে, দাদা পরে কাজ টাজ করে, ওগুলো দেওয়া পরে কাজ টাজ করতে আর কি ভালো হয়। তোমাকে দেখাই যায় না, তুমি পড়লে তোমাকে খুঁজে পাওয়া যাবে না, আমি পড়লে আমাকে পাওয়া যাবে কি যাবে না তার নেই ঠিক, তার উপরে আবার তুমি। ও ওই দেখো, এই দেখো দেখো দেখো, এই বাবা হাতার এইদিকে ঢুকাইছো তো, আমি তো ভয় পেয়ে গেলাম, ডালা আটকাই যেত এখনই, জানো? দাও রেখে দিয়ে হয়েছে, ভালো হয়েছে, এই কালারটা ভালো লাগে আমার, নেভি ব্লু কালার। কেমন এমনি একটা তো পরছো তাই না? কেমন পরে আরাম কেমন? সুপার ডুপার, সুপার ডুপার। আমাদের জন্য কিছু আনতা, আমাদের জন্য তোমার দাদাভাই কিছু না বললে আনবেই না। পয়সা তো তোমার সবসময়ই নাই, আমরা মানে জোর করলে তাহলে তোমাদের দাদাভাইয়ের টাকা হয়, আর জোর যদি না করে তাহলে ওই যে পয়সাই নাই। হয়েছে দাও, ইস দেখো তো দেখো তো কি লাগাইছে, দেখো না। তুমি বড় হও বাবার মতন, তুমি যখন খেলবা না তখন তোমাকেও এনে দিবে। হ্যাঁ স্পাইডারম্যান। কি লাগাইছে রে, সে ভারী দুষ্ট হয়েছে না? ওরে বাবা। এদিকে হালকা হালকা দেখো বৃষ্টি হয়ে গেল, আমরাও খাওয়া দাওয়া করে ঘরে আসছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এদিকে বৃষ্টিতেই আবার সোনা আর ওর বাবা দুজনে নেমন্তন্ন খেয়ে আসলো,
মানে আমরাও খেয়ে দিয়ে ঘরে আসছি, এদিকে কীর্তনও মানে আমাদের দুটো বাড়ির পরের বাড়ি, তো কীর্তনও শেষ হয়ে গেছে, দেখা যাচ্ছে আর কি খাওয়া দাওয়া হয়তো করতেছে। তো বললাম তো নিমন্ত্রণ দিচ্ছে না দিলেও কেমন হয় তাই না। তো পরে দুই বাপ ছেলে গিয়ে খেয়ে আসলো। আমি সোনাকে বলতেছি, সোনা তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি, আমি তো তোমার জন্য অপেক্ষা করে আছি যে আমার সোনা আমার জন্য হয়তো একটু প্রসাদ টসাদ নিয়ে আসবে। মানে ওরও মনটা খারাপ হয়ে গেল। আমি মন খারাপ করে বললাম, বলতেছে কি কালকে যখন নিমন্ত্রণ দিবে কালকে নিয়ে আসবো, ঠিক আছে মন খারাপ করবো না। এই যে এখন দেখেন কিরকম বাচ্চা মানুষের অভিনয় করতেছে, ছোট বাচ্চা। হ্যাঁ কত যে অভিনয় করতে জানে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, দেখাচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। তখন সকলে ভালো থাকে কেমন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট।